আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই তো জুম্মা মোবারক। আজকে সবাই সপরিবারে গোটা বাহিনী নিয়ে নেমে পড়ছি, বিয়ে বাড়ি যাব, বিয়ের উদ্দেশ্যে, বিয়ের নিমন্ত্রণে। আসলে কি বলবো, সেজে গুজে বের হয়ে দেখি পথের বেহাল অবস্থা, করুণ অবস্থা, যেটা দেখে আমার কান্না আসতেছিল, কিন্তু কিছু করার নাই। পথের এই অবস্থা এখন হেঁটে হেঁটে অতিক্রম করতে হচ্ছে। আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে সামনে চলে গেছে, মেয়েটা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। বিয়েবাড়ি যাব বলে কথা, আসলে কেউ থামতেই রাজি না, সবাই উদ্দেশ্যে যাবই যাবো ইনশাআল্লাহ। হাঁটতেই আছি, হেঁটে যেয়ে কিছুটা দূর যেয়ে উঠতে পারবো। এখন দেখি, প্রচেষ্টা করে আপনারা সাথেই থাকেন, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, চলে আসলাম, অবশেষে গাড়িতে উঠলাম, উঠে কিছুটা দূর যেয়ে আবার জ্যামে পড়ছি। আসলে কিছু করার নাই, কপালে ঘুর আছে, এজন্য ঘুরতেছি। জ্যামে পড়ছি, কিছুটা সময় অতিক্রম তো করতেই হবে, কারণ উড়ে যাওয়া তো সম্ভবই না, উঠতে তো পারবো না, যেতে তো হবেই। সাথে থাকেন, অবশেষে পৌঁছাবো নিশ্চয়ই, যেহেতু বেরিয়েছি ইনশাল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই যাব। যাই হোক, জ্যামটা শেষ করে আমরা পথে তেল নিলাম, তেলটা নিয়েই জ্যামটা শেষ করে বিয়েবাড়ির রোডে চলে আসছি ইনশাআল্লাহ। শহর থেকে কাছেই, কিন্তু গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর। ছেলে মেয়ে নিয়ে আসলে এমন পরিবেশে ঘোরাটাও ভালো লাগে, তাদেরও মন ভালো থাকে। তাদেরকে এই সময় তো দেওয়া হয় না সব সময় মানে নিজেরাও ব্যস্ত, তারাও ব্যস্ত, স্কুল পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, আমরা নিজেরাও ব্যস্ত থাকি, সবসময় সময়টা দেওয়া হয় না। এজন্য আসলে তাদেরকে নিয়ে বেরিয়ে ঘোরাফেরা বা বিয়ে সব কিছু মিলে খুবই ভালো লাগতেছিল। বাচ্চা কাচ্চারাও মজা পাচ্ছিল। আসলে তাদের মজাটাই তো অনেক বড়, আমাদের কাছে শান্তির। যাই হোক, পৌঁছে ঠিকই যাব। লোকেশনটা নিলাম আমরা, যদিও কখনো যাই নাই বিয়েবাড়িতে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করছে, সবাইকে আসলে খুবই ভালোবাসে, যদিও এখন বলার কিছুই নাই। এই তো লোকেশনটা নিয়ে আমরা আবার ভুল পথে নেমে পড়ছি। দুইটা স্টেজ দেখে ভাবছি বিয়েবাড়ির স্টেজ, কিন্তু না, ওইখানে ভাইয়েরা খেলাধুলা করতেছে, তারা সবাই রেডি প্রস্তুত খেলাধুলা করার জন্য। যাই হোক, ভাইয়েরা খেলতে থাকুক আর আমরা যাইতে থাকি, কারণ বিয়েবাড়ির খাওয়া মিস করা যাবে না, খাওয়ানটা খাইতেই হবে। বিয়েবাড়ির খাওয়া বলে কথা, তাই না? বাচ্চা কাচ্চা নিয়ে এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এর পরের রোডটাই হচ্ছে, পরের গলিটাই হচ্ছে বিয়েবাড়ির। মেয়েটা গাড়িতে উঠলো আর আমি আর আমার ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলাম। কী আর করব, হেঁটে হেঁটে ক্ষুধা বাড়াই নিচ্ছি যাতে খেতে পারি ভালোভাবে। পেটে ক্ষুধা লাগলে তো আসলে টানটাও দিতে পারবো সেভাবে। যাই হোক, এই তো মাঠের ভিতরে বিয়ের আয়োজন করা হয়েছে, খুব গেট সাজিয়েছে। মেয়েটা আবার ওর বাবার গাড়ি থেকে নেমে আমার কাছে খুশি হয়ে দৌড়ে আসলো, তার খুবই ভালো লাগতেছে। চারিপাশটা গরু মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, গেটটাও দেখা যাচ্ছে, ছোট্ট করে গেট, ছোট্ট করে বরের স্টেজ দেখা যাচ্ছে, ছোট্ট বাড়ি। যাই হোক, আপারা অনেক যত্ন করছে, আমাদেরকে অনেক যত্ন করছে, খুবই আন্তরিকতার সঙ্গে যত্ন করছে। তাদের এই যত্নে আসলে মুগ্ধ হওয়ার মতো। যাই হোক, বিয়েবাড়ির ভিতরে ঢুকে পড়ছি, এই যে ঘরে চলে গেলাম আমরা সবাই। ঢুকেই দেখি বরের আসন সাজানোর জন্য বা গেটে দেওয়ার জন্য মিষ্টি, শরবত, ফুল সব কিছু সাজানো হচ্ছে। এই যে দাদি নানিরা পান সাজতেছে, বাটা বাটা ভরে পান সাজতেছে। আমিও বসে বসে ভিডিওটা করেই নিলাম, যেহেতু সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এই তো বাটা ভরা পান দেখে আমি একটু পান গালে দিয়ে চলে গেলাম বরের স্টেজে। কেমন সাজানো হয়েছে, যেহেতু মেহমানের চাপ নেই, এখন একটু ভিডিওটা করেই নিই। কিন্তু যে দেখি সাজানো এখনও কমপ্লিট হয় নাই। আমার মেয়েটা আবার ঘুরে ঘুরে দেখতেছিল, আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম। ও দুষ্টামি করতেছিল, মজা করতেছিল, একটু ভাবও নিচ্ছিল। এই তো কমপ্লিট হলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে, চেষ্টা করব আর কি, যে কমপ্লিট হওয়ার পরে কেমন লোকটা আসে। যাই হোক, খুবই সুন্দর লাগতেছিল, এখনই দেখতেছিলাম, ভিডিওটাও করতেছিলাম। আসলে কি বলবো, ছোট করে আয়োজন হলেও খুবই সুন্দর করে করছে সব কিছু, কোথাও ত্রুটি নাই। এমন বিয়ে আসলে পাওয়া যায় না। এ তো মেয়েটা বসে পড়ছে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য, সে ভাব নিচ্ছে, পোজ দিচ্ছে বিভিন্ন স্টাইলে, বোঝেন তো এখনকার জেনারেশান। যাই হোক, ওকে একটু ঠান্ডা করলাম, সব কিছু করে ঠান্ডা করে চলে গেলাম বিয়ের রান্নাবান্নার ওখানে। একটু দূর থেকে রান্নাবান্নার ভিডিও নিব না, এটা কি হয়? এই যে রান্নাবান্নার ভিডিওটা নিলাম। এই যে কাকা দুইজন বাবুর্চি কাকা রান্না করতেছে। এখানে গরুর বিরিয়ানি করতেছে, খাসির মাংস, রোস্ট। কাকাদের রান্নাও যেমন ভালো, তাদের ব্যবহারও অমায়িক।
তুলনা নেই। আমাকে আবার ভিডিও করানোর জন্য তারা একটু দেখাচ্ছিল, হ্যাঁ, বিরিয়ানির হাঁড়ির ঢাকনটা উঁচু করে আমাকে দেখাচ্ছিল ভিডিও যাতে ভালো করে হয়, কিন্তু ধোঁয়া উঠতেছিল, আমার ভিডিওতে আসে নাই, ধোঁয়াটাই উঠতেছিল। এখান থেকে শেষ করে চলে গেলাম ঘরে। বরযাত্রী চলে আসছে, এই যে বউয়ের জন্য অর্নামেন্টস, বিয়ের শাড়ি, চুড়ি, জুতা, যেখানে যা লাগে সব কিছুই নিয়ে আসছে। যদিও ছোট করে আয়োজন, কিন্তু তারা সব কিছুই দিছে মাশাল্লাহ, কোনো কিছুর কমতি নাই। এবং মাশাল্লাহ সব কিছুই ঠিক ছিল। যাই হোক, বিয়েটা ছোট করে আয়োজন হলেও কোনো কিছুর কমতি ছিল না, এবং আমাদেরকে অনেক যত্ন করছে, অনেক মজা করছি, এবং খুব সুন্দর আয়োজন। অনেক বড় বড় অনুষ্ঠানেও হয়তো এত মজা, এত আনন্দ পাওয়া যায় না। যাই হোক, সব কিছু মিলাই ঝিলাই আমি পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আসলে অর্নামেন্টসগুলো সবাইকে বুঝে দিচ্ছিল, শাড়ি, চুড়ি, যা যা আনছে সব কিছু, যে কী আনছে তারা বউর জন্য সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। আমিও দেখতেছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম, সব কিছু মিলে মিলে দেখাচ্ছিল, সবাই মিলে দেখতেছিলাম, মজা করতেছিলাম। আসলে আনন্দও লাগতেছিল। বিয়ের এত অনুষ্ঠান জিনিস সব কিছু মেলাই জেলায় গ্রামীণ পরিবেশ এবং আপাদের যে ব্যবহার অতুলনীয়। এই যে গেট, পরে আমি আবার ভিতরেই বর আসার আগেই ফাইনাল লুকটা নিয়ে গেছিলাম, এই জন্য আবার ভাবলাম শেয়ার করে দিই, আপনাদের দেখাই ফাইনাল লুকটা কেমন হলো। বরের স্টেজটা, বরের আসনটা আসলে একদম পুরোপুরি কমপ্লিট। ছোট করে আয়োজন, তারপরে যথেষ্ট সুন্দর করছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। ছোট করে করা হয়েছে অনুষ্ঠান, তারপরেও কমতি ছিল না কোনো কিছুর। এরপরে ক্ষুধা লেগে গেল নোহার জন্য প্লেট আনছি ভাত খাওয়ার, কারণ বিয়েবাড়ি খাওয়ানি তো মজার, তাই না? নোহাকে খাইয়ে আমি আবার খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে, কারণ বরের জন্য বসে থেকে তো আমার পেট বাঁচবে না। আমার পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আগে বিয়েবাড়ির খাওয়ানটা নিরালায় বসে বসে একা একা মজা করে খেয়ে নিই, পেটটা ঠান্ডা করে তারপরে ভিডিওগুলো করি, সব কিছুই যেহেতু দেখাইতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে পানটাও খেয়ে নিলাম, বিয়েবাড়ির পান বলে কথা। পানটা খেয়ে চলে গেলাম বরের সাগরনা প্লেট সাজানো দেখতে। কাকারা আবার আমার জন্য ওয়েট করতেছিল, আমি ভিডিও করব বলছি এই জন্য। যাই হোক, বরের সাগরনা প্লেট আসলে দেখে আমারই লোভ লাগতেছিল, কিন্তু আমি তো খেয়েই আসছি, আর আমি তো ভাগে পাবো না, লোভ লাগাই তো কোনো লাভ নাই। এই যে গোটা একটা বড় মাছ, রুই মাছ, খাসির মাথা, গোটা একটা মুরগি, কতগুলো ডিম, সঙ্গে আরও অনেক কিছু, মোটামুটি খুব সুন্দর করে দেওয়া হয়েছিল। বরের খাওয়া দাওয়া শেষ, লোকজনেরও খাওয়া দাওয়া শেষ, আমরাও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করলো, সব কিছু মিলাই খুবই সুন্দর। এখন গুড বাই, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেয়ার করার চেষ্টা করব সব কিছু। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।